তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়ায়। ঠিক আছে, তো এখন হচ্ছে ভাই কাজে বেরোচ্ছে আর এখন সময় হয়ে গেছে সকাল 10টা। অ্যাকচুয়ালি ভাই কাঁধে এত ব্যথা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কাঁধে কতটা ব্যথা। কাঁধটা না মানে কাঁধের ব্যথাটা মারাত্মক বেড়ে গেছিলো শুক্রবার নাগাদ। শুক্রবার দিন ছুটি করে নিয়েছিলাম, বাড়ি চলে এসেছিলাম, তোমাদের বলেছিলাম ছেলেকে নিয়ে খেলাতে নিয়ে যাবো। খেলাতে নিয়ে গিয়ে পার্কে আরও ঠান্ডা লেগে আরও ব্যথা হয়ে গেছে, কেন জ্যাকেট নিয়ে যাইনি ভেবেছিলাম এখন বিকেলবেলা আর কি ঠান্ডা লাগবে। তারপরের দিন হচ্ছে শনিবার গেল, শনিবার দিন ছুটি করেছি। শনিবার দিন গাড়ি ধোয়াতে নিয়ে গেছিলাম, তোমরা জানো। আর রবিবার দিন ধরে আমি কাজে যাইনি, রবিবার দিনও ছুটি করে নিলাম। টোটাল হচ্ছে ভাই 3 দিন হিসাব মতন ছুটি হয়ে গেছে। আজকে সোমবার, আজকে সকালবেলায় কাজে যাওয়ার কথা, কিন্তু সকালবেলায় কাজে যেতে পারিনি কারণ ভাই ঠান্ডায় উঠতে চাইনি। আমি উঠতে চাইনি মানে উঠতে পারিনি তা না, উঠে গেছিলাম সকালবেলায় ঘুম থেকে, কিন্তু আমি ঠান্ডায় বেরোতে চাইনি। একটু বেলা বাড়লে বেরোবো বলে বসেছিলাম। তো এখন গাড়ি কাছে এসে গেছি, প্যাসেঞ্জার পেয়ে গেছি, সব গাড়িতে পুরো ক্যামেরা সেট করার পরে তোমাদের সাথে কথা বলছি কী ট্রিপ পেয়েছি না পেয়েছি। তো তোমাদেরকে সকাল সকাল কি বলবো, সকালে ফার্স্ট ট্রিপ ক্যান্সেল। ঠিক আছে, সকালে ফার্স্ট ট্রিপ ক্যান্সেল। তো যাই হোক, ভগবান যা করে সব ভালোর জন্যই করে। সকালে একটা ট্রিপ পেয়েছিলাম, যাকে নিয়ে যাচ্ছিলাম পর্ণশীপল্লির দিকে। পর্ণশীপল্লির অনেকটাই ভেতরে, তো 6 কিলোমিটারের ট্রিপ ছিল। 6 কিলোমিটারের ভাড়া নিয়েছিলাম 250 টাকা। ভালো করে শোনো, 6 কিলোমিটারের ভাড়া নিয়েছিলাম 250 টাকা। ঠিক আছে, তো এখন একটা ট্রিপ পেয়েছি। এই ট্রিপটাতে হচ্ছে ওই ট্রিপটাতে জাস্ট গাড়িতে বসেছি, গাড়ি স্টার্ট করেছি। গাড়ি স্টার্ট করে আমি সঙ্গে সঙ্গে চালাই না, গাড়িকে ওয়ার্ম আপ করার সুযোগ দিতে হয়। ঠিক আছে, ওয়ার্ম আপ করার পরেই চালানো উচিত। তো গাড়িকে ওয়ার্ম আপ করানোর আগেই উনি ক্যান্সেল করে দিয়েছে। তো কোনো যায় আসে না ভাই, ক্যান্সেল হয়ে গেছে কোনো যায় আসে না আমার, তোমরা ভালো মতন জানো আমার কোনো যায় আসে না। তো কি করব তারপরে পেয়ে গেলাম আর একটি ট্রিপ, প্রায় 5-10 মিনিট পর পেলাম। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আজাদগড়। ঠিক আছে, আজাদগড় নিয়ে যাবো। আর কিলোমিটার হচ্ছে 7 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, 7 কিলোমিটার 210 টাকা হয়। নিয়েছি 250 টাকা ভাড়া। 7 কিলোমিটার 250 টাকা ভাড়া নিয়েছি, 40 টাকা বেশি নিয়েছি। কিন্তু আমি এখান থেকে 1.7 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে, তো সেই জন্য 40 টাকা বেশি নিয়েছি। তোমাদেরকে বলবে দাদা এত বেশি নাও কেন? ঠিক আছে, তো তাই জন্য তোমাদেরকে আগে আমি বলে দিলাম 40 টাকা কেন বেশি নিয়েছি। আর গাড়ির কাছে একটু নোংরা হতে পারে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। গাড়ির কাছটা কালকে ধুয়ে এনেছি গাড়ি আমি, তো ওরা না একটা কাপড় দিয়েই ধোয়, তো তার জন্য না গাড়ির কাছে হচ্ছে একটা অয়েলি ভাব আছে। আর কালকে যেহেতু আমি কাজে বেরোয়নি, শনিবার দিন বিকেলে গাড়ি ধুয়েছি, শনিবার দিন কাজে যাইনি, রবিবার কাজে যাইনি, তো গাড়ির কাছে একটু ধুলা পড়ে গেছে। আমার কাছে এখন টাইম নেই যে গাড়িটার কাজটাতে একটু জল দিয়ে ধোবো। তো এই ট্রিপটা করার পর হয়তো ধুয়ে দেবো। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করি। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমার আজাদগড়ে গিয়ে। তো যাই হোক, আমি এই মুহূর্তে আরেকটি ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, যথেষ্ট ভালো ট্রিপ, আর অ্যামাউন্ট ভাই সেই লেভেলে। আর কাজটা একটু ধোয়াশা মতন লাগছে, মানে না কাঁচের মধ্যে মানে এক ধরনের না ওই কি বলে ওদের তেলতেলা কাপড়, তো তেলতেলা টাইপের হয়ে রয়েছে, যার জন্য না কাঁচটা পুরো সাদা ফ্যাকাসে লাগছে। তো এই ট্রিপটা তোমরা একটু সহ্য করে নাও, কারণ ভাই আমাকে কাজ পরিষ্কার করতে হলে গাড়ি দাঁড় করাতে হবে, আর আমার কাছে এখন টাইম নেই গাড়ি দাঁড় করানোর। কারণ ভাই সকাল 10টা 10-এ ভাই প্রথম ট্রিপ পেয়েছি। ঠিক আছে, তোমরাই বলো সকাল 10টা 10, আমি কোথায় সকাল 7:30টার মধ্যে কাজে বেরোই, 8টার মধ্যে কাজে বেরোই, সেখানে 10টা 10, প্রায় 2 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1.5 কিলোমিটার দূর থেকে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটারের ভাড়া কত দিচ্ছি না, শুনলে অবাক হয়ে যাবে তোমরা। 6 কিলোমিটারের প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে হচ্ছে 270 টাকা দিয়ে রেখেছিল, আমি 310 করে মানে হাসি মজা বলে না, হাসির খেয়ালে আমি বলি তো 310 করে পাঠাই, তো দেখি নাই নাকি, তো 310 করে পাঠিয়েছি, দেখি নিয়ে নিয়েছে 6 কিলোমিটারের ভাড়া ভাই 310 টাকা। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, কারণ 6 কিলোমিটারে 310 টাকা মানে বুঝতেই পারছো ভাই বিশাল ভাড়া দিয়েছে, বিশাল। আগের দিন রাতের বেলায় আমি লাস্ট যেদিন গাড়ি চালিয়েছিলাম 6 কিলোমিটারে 300 টাকা খেটেছিলাম, এটা আবার 310 টাকা। ঠিক আছে, অনেক বেশি ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। নিয়ার অ্যাবাউট কোথায় বলো তো যাবো, জায়গাটার নামটাই তো দেখলাম না আমি। হ্যাঁ, তবে আমি লোকালের মধ্যেই খাটি। হ্যাঁ, পূর্ব বরিশা যাবো, রামচন্দ্রপল্লী পূর্ব বরিশা। ঠিক আছে, পূর্ব বরিশায় চলে যাই নাকি, তোমরা কি বলো? 310 টাকা 6 কিলোমিটার পূর্ব বরিশা। তো ভাই লোকালের টিপ খাটার জন্যই ভাই আমি গাড়িকে অনেকক্ষণ ধরে হোল্ড করে রাখি, তাড়াহুড়ো করি না। তাড়াহুড়ো করে কাজ করলে ভাই সেই কাজ ভালো হয় না। ঠিক আছে, তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শখের বাজার বাইপাস, মানে শখের বাজার বাইপাসে আছি। আর শখের বাজার মেন রোডে, যেখানে শখের বাজারে ওই পুজোটা হয়, চণ্ডী পুজো হয়, চণ্ডী মাতা মন্দির আছে, সেখানে আমি যাবো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। কিন্তু আমি জানি না শখের বাজার বাইপাস থেকে শখের বাজার যে কানেক্টর রাস্তা আছে ওটা ভালো আছে নাকি। ওটা যদি ভালো না থাকে ভাই আমাকে এখন ফালতু ঘুরতে হবে জনকল্যাণ স্কুলের সামনে দিয়ে। ঠিক আছে, তো ওটা হচ্ছে আমি এখানে গেলেই বুঝতে পারবো, না গেলে কিছু বোঝা যাবে না। তো দেখা যাক খোলা আছে নাকি। রাস্তাটা যদি খোলা থাকে তাহলে কপাল ভালো, খোলা না থাকলে কপাল গেল। রাস্তাটা বন্ধ আছে, কপাল গেল ভাই, কপাল গেল, পুরা কপাল নিয়ে জীবন চলছে। তো যাই হোক,
রাস্তাটা বন্ধ আছে, আমাকে জনকল্যাণ দিয়ে ঘুরে যেতে হবে, সামনে বাদিকে রাস্তাটা ছিল, ঠিক আছে। জনকল্যাণ দিয়ে ঘুরে আমাকে ঢুকতে হবে শখের বাজার। তো মোটামুটি 600-700 মিটার রাস্তা বাড়বে, হ্যাঁ 600-700 মিটার রাস্তা বাড়বে, ঠিক আছে। তো বাড়লে পরে কিছু করার নেই, 1 কিলোমিটার ছিল এখন 1 কিলোমিটার 700, মানে 1.7 কিলোমিটার আমাকে যেতে হচ্ছে, 700 মিটার রাস্তা বেড়ে গেল। তো 1.7 কিলোমিটার আমি প্যাসেঞ্জারের কাছে পিক আপ করতে যাবো, আর প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার, তো 4 আর 2 6, তো 3 6 18 মানে 6 কিলোমিটার ধরো 5 কিলোমিটারে 150 টাকা হয়। তো 170 টাকা প্যাসেঞ্জারের কাছ থেকে নিয়েছি, ঠিক আছে। 170 টাকায় পৌঁছে যাবো পণ্যশ্রীর ভেতরে। আর আমার বেহালার দিকে যাওয়া খুব দরকার ছিল, কারণ হচ্ছে আমার ছেলের হচ্ছে স্কুল ড্রেসটা না 2 দিন আগে আনার কথা ছিল, আনতে পারিনি। পিঠে ব্যথা খালি এই জিনিসই চলে যাচ্ছে জীবনে। একটা জিনিস চলছে জীবনে, যেটা হচ্ছে পিঠে ব্যথা। তো পিঠে ব্যথা এমন ঠান্ডা লেগেছে ভাই আমার পিঠে, জানি না কি হচ্ছে ভাই। ঠান্ডা লাগুক, চোখে মুখে ঠান্ডা লাগুক, নাক দিয়ে জল পড়ুক, চোখ দিয়ে জল পড়ুক, ঠিক আছে, জ্বর এসে যাক, ওই সব না ভাই, হলো কি পিঠে ব্যথা। তো পিঠে ব্যথা এমন হচ্ছে যার কারণে কাজে যেতে পারিনি, 2 দিন নষ্ট করেছি। আর শুক্রবার নষ্ট করেছি ভাই, এটা ওয়েব ক্যাম ছিল, গেমিং স্ট্রিম করবো, ওইসব সেট আপ করছিলাম। তো যাই হোক, মোটামুটি কোনো যায় আসে না, যাই হোক যা হয়েছে লাইফে হতেই থাকে ওপর নিচে। তো এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে যে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো পণ্যশ্রীর ভেতরে। এবার ওখান থেকে আমাকে দেখতে হবে যে বেহালার দিকে যেতে হবে, বেহালা মেন রোড, ঠিক আছে। মানে বেহালা যেখানে বিদ্যাসাগর হসপিটাল আছে, ঠিক তার উল্টো দিকে একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরের কাছে যেতে হবে। এটা বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দির মনে হয় এটাকে আমাদের। তো ওখানে আমাকে যেতে হবে ছেলে স্কুলে প্যাঞ্জামা আনার জন্য। আজকে ছেলে স্কুলে প্যাঞ্জামা পড়ে যায়নি বলে স্কুল থেকে কমপ্লেন করেছে। কালো লাস্ট টাইম ছিল আমার শুক্রবার, ঠিক আছে, তো টাইম ওভার হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করার পর নেক্সট ট্রিপে যখন আবার নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে এতে বেহালার দিকে যাচ্ছি। বেহালার দিকে যাচ্ছি বলতে গেলে আমি যাব হচ্ছে বেহালাতে আমার ছেলের জামা প্যান্ট আনতে হলে ছেলের স্কুলের ড্রেস আনতে। তো তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে আমার ছেলের আমি স্কুল চেঞ্জ করে দিয়েছি, যার কারণে আমার প্রচুর টাকা পয়সা খরচা হয়েছে, মানে প্রচুরই হয়েছে। জাস্ট তোমাদের আমি বলে বোঝাতে পারছি না কত টাকা হয়েছে, মানে প্রচুর টাকা খরচা হয়েছে ছেলের পেছনে, ঠিক আছে। তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলের ড্রেস অর্ডার করা হচ্ছিল অনেকদিন আগে থেকে, বানানো হয়ে গেছে। ভেবেছিলাম শুক্রবার বা শনিবার রবিবারের মধ্যে নিয়ে চলে আসবো, কিন্তু নিয়ে আসতে পারিনি, অসুস্থতার কারণে, শারীরিক সমস্যার কারণে নিয়ে আসতে পারিনি। তো আজকের এখন যাচ্ছি হচ্ছে ছেলের ড্রেস আনতে, ঠিক আছে। ড্রেসটা নেবো এখান থেকে, ছেলের ড্রেসের দোকানের লোকেশন হচ্ছে ওই 2 কিলোমিটারের মতো। তো ভাই 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়াটা আমার পক্ষে যথেষ্ট ভালো, মানে এতটা কাছাকাছি চলে এসেছি বা প্যাসেঞ্জার ঘাটতে ঘাটতে, এটাই ভালো ব্যাপার। যার জন্য আমি পণ্যশ্রী ভাড়াটা নিয়েছিলাম, যে ছেলের স্কুলের ড্রেসটা আমি আনতে পারবো। তো এখন হচ্ছে ছেলের স্কুল ড্রেসটা এনে গাড়িতে রেখে দেবো, রাতেবেলায় যাওয়ার টাইমে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। তো এখন আমি আর ভাড়া খাচ্ছি না, সোজা ছেলের স্কুলের ড্রেসটা আনতে যাই। তারপরে নেক্সট ট্রিপে ওখান থেকে দেখছি কোথায় ট্রিপ পাই না পাই। তো এখন হচ্ছে গাড়িটাকে কোথায় পার্কিং করবো, সেটা হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল আছে, হসপিটালের পেছন দিকে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে গাড়ি পার্কিং করে ওখান থেকে হেঁটে যাবো। কারণ আমাকে ভাড়া খুঁজতে হবে। তো আমি রাস্তায়ও পার্কিং করতে পারি, কিন্তু পে পার্কিংয়ে যদি 2 ঘন্টা ভাড়া না পাই ভাই, 2 ঘন্টার টাকা চলে যাবে, বুঝতে পারছো। তো টাকাটাকেও দেখতে হয়। আর ওখান থেকে হেঁটে 5 মিনিট চলে যাবো, তাও ভালো, কিন্তু ভেতর দিকে গাড়িটা রাখবো। তো চলো আগে ছেলের জামা কাপড়টা নিয়ে চলে আসি। তো তোমরা আমাকে যেমনটা দেখছো, আমি পুরো আছি এখন বিদ্যাসাগর হসপিটালের পেছন দিকে, ঠিক আছে। আর ছেলের জামা প্যান্ট আনা হয়ে গেছে, জামা প্যান্ট আনতে হেঁটে হেঁটে দেখতে আসছিলাম যে একটা ভাড়া ঢুকলে নিয়ে যাবো, ঠিক আছে। তো কোথায় নিয়ে যাবো লাস্ট পর্যন্ত একটা শিশুমঙ্গলের ভাড়া নিয়ে নিয়েছি। হাজরা যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের যে শিশুমঙ্গল হসপিটালটা আছে, তো ওখানে নিয়ে যাবো। 6 কিলোমিটারও না রাস্তা, খুব মানে 5 কিলোমিটার রাস্তা হবে। 5 কিলোমিটার রাস্তা থেকে প্যাসেঞ্জার নিজেই 190 টাকা দিয়ে 180 টাকা দিয়ে রেখেছিল, 180 না 190 টাকার কাছাকাছি, 184 টাকা দিয়ে রেখেছিলাম। 16 টাকা বাড়ি ওটা 200 টাকা করলাম রাউন্ড ফিগারে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর হসপিটালের একদম সামনে, দেখতে পেলে আমার ডান দিকে বিদ্যাসাগর হসপিটাল ছিল। তো এখনও ডান দিকে আমাকে ঘুরতে হবে, কারণ সামনে 1 ওয়ে আছে, যাওয়া যাবে না। ডান দিকে বিদ্যাসাগরের রাস্তাটা নিতে হবে, নিয়ে তারপর গিয়ে উঠবো ডায়মন্ড হারবার রোডে। তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমার থেকে মোটামুটি 1.6 কিলোমিটার, ঠিক আছে। 1.6 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর এই যে আমি ডান দিকটা ঘুরলাম, এটা হচ্ছে সামনেটা হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল, মানে এই ডান দিকটা হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল। তো ওখান থেকে সামনে থেকে আমি বাদিক নিয়ে নেবো, বাদিক নিলে মেন রোডে উঠে যাবো। তো মেন রোডে ওঠার পরে আমাকে মিনিমাম তাও 1.2 কিলোমিটার 3 কিলোমিটার এরকম যেতে হবে। আর রায় বাহাদুর রোড থেকে বুকিংটা ঢুকেছে, মানে যে দিকটা ধরো বড়সতলার সাথে যে রাস্তাটা কানেক্টেড, ওই রাস্তা থেকে বুকিংটা ঢুকেছে। তো ডান দিকে হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল ছিল, তো এই হচ্ছে বিদ্যাসাগরের গেট, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে হাজরা চিত্তরঞ্জন নিয়ে যায়, শিশুমঙ্গল নিয়ে যায়, ঠিক আছে। শিশুমঙ্গল নিয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে যখন ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো এটা মোটামুটি অ্যাভারেজ 35 টাকা কিলোমিটার ধরো পেয়ে গেছে এই ট্রিপটাতে, ঠিক আছে। তো এখান থেকে বেরোনোটা জরুরি, কারণ এটা বেহালা, এখান থেকে কখন ভাড়া ঢুকবে না ঢুকবে কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি।
তা আমি যে এই লাস্ট ট্রিপটা করলাম, লাস্ট ট্রিপটা একটা পেশেন্টকে নিয়ে এসেছিলাম, একজন অসুস্থ হয়ে গেছে এক ব্যক্তি। তো আমি রিল্যাক্সে আনছিলাম, আমাকে বলে ভাই লাল কাপড় বের করে ঝাড়ন দেখিয়ে চলো স্পিডে, সিগন্যাল ফিগন্যাল ব্রেক করে। আমি বললাম না, সেটা তো আমি করতে পারবো না। আপনার যদি হসপিটালে যাওয়ার খুব এমার্জেন্সি থাকে, আপনি ক্যাব কেন বুক করেছেন? আপনি তো অ্যাম্বুলেন্স বুক করবেন, তাই না? রুলসে এটাই বলে। কারণ ভাই আমি একবার 23,000 টাকা ফাইন দিয়েছি, বুঝলে? ফাইন দিইনি, মানে কেস করেছিল, 23,000 টাকার ফাইনের চিঠি এসেছিল আমার বাড়িতে। আমার একটা ভাই আছে যে হচ্ছে আজকে আর নেই, মানে আজকে আর বেঁচে নেই, সুসাইড করেছিল গায়ে আগুন লাগিয়ে, কেরোসিন তেল দিয়ে, ঠিক আছে? তো সে যখন অসুস্থ, মানে ওই সুসাইড করেছিল, অ্যাটেম্প করেছিল, পুরো পুড়ে যায়। এবং তাকে নিয়ে আমি আমার গাড়ি করে দৌড়াদৌড়ি করি, তখন রাত্রি প্রায় 12:30 বাজে। সব জায়গায় সিগন্যাল ভেঙেছি, আনলিমিটেড স্পিডে গেছি, ঠিক আছে? মানে 80, 90, 100 এরকম স্পিডে গেছি, 80-র ওপরে অলওয়েজ গেছি। তো যার কারণে হচ্ছে আমার গাড়িতে ফাইন এসেছিল। পরের দিন সকালবেলায় দেখি 23,000 টাকার ফাইন এসছে, ঠিক আছে? তারপর ওটা কোর্ট কেস করেছিল। কোর্ট কেস করার পরে ওখানে গিয়ে প্রুফ জমা দিয়েছি। তখন ওখানে আমায় বলেছিল যখনই কোনো বিপদে পড়বে, যদি ক্যাব ইউজ করো হসপিটালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাকে নিয়ম মেনে চলতে হবে। আর যদি তুমি হচ্ছে মানে হসপিটালের ক্ষেত্রে তোমায় নিয়ম মেনে চলতে হবে ক্যাব ইউজ যদি করো। আর যদি তুমি ভাবো যে আমাকে ধীরে সুস্থে গেলে হবে না, তাড়াতাড়ি যেতে হবে, সেই ক্ষেত্রে আমাকে বলেছিল, জর্জ বলেছিল যে ইউজ করতে, তোমার অ্যাম্বুলেন্স ইউজ করতে। তো আমি ওনাদেরকে সিম্পল বললাম যে আপনারা অ্যাম্বুলেন্স ব্যবহার করুন, তো ক্যাবে অত তাড়াতাড়ি যেতে পারবো না, আমি রুলস মেনেই যাবো। লাল কাপড় দেখিয়ে যাচ্ছি, কিন্তু আমি রুলস মেনেই যাবো। তো আমি রুলস মেনে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি। ড্রপ করার পরে আমাকে 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিয়েছে। এটা 5 কিলোমিটারের ট্রিপ ছিল, ঠিক আছে? তো এখন এখানে পার্কিং করলাম, চলো এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। তো আমি এক্ষুনি দেশবিভা পার্কের সিগন্যালটা ক্রস করলাম, তোমাদের ওইটা দেখাইনি, কারণ ভাই সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কি খালি গাড়ির পেছন দেখাবো, তার জন্য আর দেখাইনি। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে বাঘাযতীন এরিয়াতে। আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 176 টাকা ফর 5 কিলোমিটার্স। তো 5 কিলোমিটার্স উনি নিজেই 176 টাকা দিয়ে রেখেছিল। তো আমি ওই জন্য 1 টাকাও বাড়াইনি ভাই। যেসব ব্যক্তিরা ভালো ভাড়া দিয়ে রাখে না, তাদের কাছ সাথে বার্গেনিং করতে ভালো লাগে না, ঠিক আছে? তো মোটামুটি যদি আমি তোমাদেরকে বলি, 5 কিলোমিটারের ভাই 176 টাকা দিয়ে রেখেছে। অলরেডি 5 কিলোমিটার 150 টাকা যথেষ্ট, 176 টাকা দিয়ে রেখেছে। আর আমি যেখান থেকে আছি সেখান থেকে প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি, 1 কিলোমিটার যাচ্ছি। 1 কিলোমিটার তো আমি নর্মালি যাই, ঠিক আছে? তো 5 কিলোমিটার 176 টাকা খুব একটা খারাপ ভাড়া না, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর বাঘাযতীন লোকেশনটাও খুব একটা খারাপ না, ভালো লোকেশন পেয়ে গেছি, যার কারণে ভাই আমি 1 ফোটাও ভাড়া বাড়াইনি। যা দিয়েছে প্যাসেঞ্জার তাতেই সই, ঠিক আছে? প্যাসেঞ্জার খারাপ দেয়নি ভাড়া। তো এই কারণে ভাই আমি মানে বার্গেনিং করিনি, কিন্তু অনেকেই বার্গেনিং মনে করেছে, তারা পায়নি টিপটা, আমি পেয়ে গেছি। আমি দেখি 30 টাকা কিলোমিটার দিলেই আমাকে হবে, ওর মধ্যে থেকে আমি কোম্পানিকে দিল, ঠিক আছে? আর মাঝে মাঝে দেখি যখন খুব চলে, কি বলে, ডিমান্ড থাকে, তখন দেখি কোম্পানিকে দেওয়ার পরে আমার যেন 30 টাকা থাকে। এই হচ্ছে আমার পলিসি, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ওটাই চেষ্টা করি যে কোম্পানিকে দেওয়ার পরে যেন আমার 30 টাকা কিলোমিটার থাকে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো বাঘাযতীনে গিয়ে। তো আমি এখন আছি এক্স্যাক্ট বাঘাযতীনের একটু ভেতর দিকে। আর এখানে 5-10 মিনিট বসার পরে একটা ট্রিপ পেয়ে যায়। ট্রিপ পেয়ে যায় বলতে আমি যেখানে বসে আছি এখান থেকে যেই দিকে দেখাচ্ছে আমি জানি না আদৌ রাস্তা আছে নাকি। তো যাই, আমাকে এই বাদিক দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? আর রাস্তাগুলো দেখো প্রচণ্ড সরু সরু। আর এখান থেকে একটা ট্রিপ পেয়েছি বলতে গেলে 5-6 কিলোমিটার হবে, কারণ হচ্ছে 5 কিলোমিটার আমাকে ম্যাপে দেখালো, কিন্তু আমার হচ্ছে 6 কিলোমিটার হবে, ঠিক আছে? তো 5 কিলোমিটারে যদি হয় ভাই 200 টাকা ভাড়া পেয়েছি, তো 40 টাকা কিলোমিটার বাচ্চা। যদি 6 কিলোমিটার হয় সেক্ষেত্রে ভাই 35 টাকা কিলোমিটার পাবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। কিন্তু ক্রিটিক্যাল ওয়ে দিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, লোল কিস ভাই, সামনে আবার গাড়ি লোড হচ্ছে, কি হবে আমি বুঝতে পারছি না। এখানটায় দেখো কিছু একটা ইয়ে আছে, আর এখান থেকে গাড়ি কাটানো যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ গাড়ি কিরম ভাবে কাটাতে হচ্ছে, বুঝতে পারছো? 2-3 বার পেছন করার পরে ভাই গাড়ি কাটাতে হচ্ছে। এতটাই ছোট গাড়িতে, ছোট গলিতে ঢুকেছি। আর এখান থেকে যে রুটটা দেখাচ্ছে আমি জানি না আদৌ কোনো রুট আছে কি নেই, কিছু বুঝতে পারছি না। তো সামনে থেকে আবার বাদিকে দেখাচ্ছে, তো বাদিকে কোনো রাস্তা আছে নাকি আমি জানি না। তো সামনে গেলেই বুঝতে পারবো কোনো রাস্তা আছে কি নেই। এখানেও রাস্তা ভীষণ ছোট, ভীষণ ছোট। প্যাসেঞ্জার ফোন করছে, হ্যালো
হ্যাঁ বলুন। হ্যাঁ আপনার দিকে যাচ্ছি, প্রচন্ড ছোট গলির ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ আপনার দিকে আসছি, হ্যাঁ 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 জিপিএস ফলো করেই যাচ্ছি। তো ভাই রাস্তা দেখছো তোমরা, রাস্তা দেখো তো, ওইটা দেখো। আমরা বহু বছরের এক্সপিরিয়েন্স, 6 বছর ধরে টানা ক্যাব চালাচ্ছি, ঠিক আছে। আর আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চোখে দেখলে বলে যাবো কোথা থেকে গাড়ি যাবে আর কোথা থেকে যাবে না, তাছাড়া জিপিএস দেখলেও বুঝতে পারবো। তো এত ক্রিটিক্যাল ওয়ে দিয়ে যেখান থেকে আমি গাড়ি কাটালাম লাস্ট দুটো টান, ঠিক আছে, এই দুটো টানে ভাই তোমরা যদি হতে, তোমরা অবশ্য গাড়ি ঢোকাতে না, যদি আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আমি বেরিয়ে গেছি, বড় রাস্তায় উঠে গেছি, ঠিক আছে। তো এখন যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, প্যাসেঞ্জারকে বলেই দিলাম তোমাদের 5 কিলোমিটারে প্রায় 200 টাকা পাবো। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো লেক গার্ডেন্সের আশেপাশে, মানে যেদিক থেকে এলাম সেদিকেই আবার যাবো, ঠিক আছে। দেশকে পার্ক থেকে এসেছি, আবার যাবো লেক গার্ডেন্সে। তো যাই হোক, ভালো ট্রিপ পেয়ে গেছি, ভালো লাগে, ভালো ট্রিপ পেলে কাজ করতে না ভীষণ ভালো লাগে। আর কাস্টমার ফোন করলো, অসাধারণ কাস্টমার, কথা শুনে এমন হতো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা আমাকে এখন যেমন দেখছো, আমি ঠিক আছি গল্ফ গ্রিনের ভেতরটাতে। গল্ফ গ্রিনের ভেতরটাতে বলতে ঠিক বাঙ্গুর হসপিটাল, নিউ বাঙ্গুর হসপিটাল যেটা আছে তার পেছনটাতে আছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে ফের হচ্ছে এতে, মানে টালিগঞ্জের দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এর আগে আমি আর একটা ট্রিপ করে ফেলেছি, হ্যাঁ ইয়ার কি চলে চলে একটা প্যাসেঞ্জারকে আমি 5 কিলোমিটারের ভাড়া 170 টাকা চেয়েছিলাম। তো উনি আমার 5 কিলোমিটারের ভাড়া 170 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো নাকতলা থেকে একটা আমি প্যাসেঞ্জার তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে ছাড়লাম রয়্যাল বেঙ্গল ক্যাফে, রয়্যাল বেঙ্গল, হ্যাঁ দ্য রয়্যাল বেঙ্গল ক্যাফে, কি টাইগার ক্যাফে হবে হয়তো, এই যে ডান দিকে যে ক্যাফেটা, এই ক্যাফেটাতে, হ্যাঁ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে। তো এখানটাতে নামালাম প্যাসেঞ্জারটাকে, নামানোর পরে জাস্ট এই বিল্ডিংটার পেছন দিকে গিয়ে পার্কিং করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি মেন রোডে দাঁড়াই না, তোমরা সবাই জানো। তো যাই হোক, 5 কিলোমিটারের ট্রিপ, প্যাসেঞ্জারকে 170 টাকা করে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, 100 বার আমাকে ডিক্লাইন মেনে মেরে লাস্টে 170 টাকাতে নিয়ে এলাম প্যাসেঞ্জারকে। তো 5 কিলোমিটার 170 টাকা মানে বুঝতে পারছি 34 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। আবার এখন হচ্ছে এখানে জাস্ট 5-10 মিনিটের মতো বসেছিলাম, কারণ এখান থেকে ভাড়া যে কটা ঢুকছে সে কটাই কেউ না কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে কম টাকায় নিয়ে চলে যাচ্ছে। তো আমি কম টাকায় নেবো না, তোমরা ভালো মতন জানো। তো আমি এখন চলে এসেছি হচ্ছে গল্ফ গ্রিনের মুখটাতে, এখান থেকে বাদিকে নেমে টালিগঞ্জের দিকে। তো আমাকে টালিগঞ্জের দিকে যেতে হবে, কারণ ভাই আমাকে টালিগঞ্জের দিক থেকে বুকিং ঢুকেছে, তাছাড়া আমি কম টাকায় ভাড়া কাটি না, তোমরা সবাই জানো। আর আমি এখন একটা ট্রিপ পেয়েছি ফের, ঠিক আছে। আগের ট্রিপে তো 5 কিলোমিটারে 170 টাকা পেয়েছি, যথেষ্ট ভালো পেয়েছি। আর এটা হচ্ছে আজাদগড় ক্লাবের কাছে নিয়ে যাবো, মানে জাস্ট টালিগঞ্জের মোড় থেকে তুলবো। মোড় থেকে বলতে গেলে টালিগঞ্জ থেকে যে রাস্তাটা টালিগঞ্জ অশোকনগরের দিকে গেছে, ঠিক সেই দিকটা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো। পিক আপ করে প্যাসেঞ্জার গিয়ে নিয়ে যাবো হচ্ছে এতে তোমার, সেখান থেকে পিক আপ করে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো হচ্ছে তোমার টালিগঞ্জ আজাদগড়ের ক্লাবের কাছে। তো টোটাল 1 কিলোমিটার রাস্তা, প্যাসেঞ্জার 1 কিলোমিটার যাবে, আর আমি এসেছি 1.5 কিলোমিটার দূর থেকে, মানে 1.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার ভাড়া নিচে 120 টাকা, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। 2.5 কিলোমিটার 120 টাকা মানে অ্যারাউন্ড 60 টাকা কিলোমিটার ধরে নাও। ওখান থেকে 500 মিটার বাদ দাও, কেন আমি তো 500 মিটার তো যেতেই পারি ভাই একটা 100 টাকা টিপের জন্য, ঠিক আছে। তো ভাই 60 টাকা কিলোমিটার পাচ্ছি, আর কি চাই। এরকম ছোট ছোট ট্রিপ মেরে ভাই ধনী হওয়া যায়, বুঝতে পেরেছো, মানে বেশি ইনকাম করা যায় আর কি, ওটাই বলতে চাইছি। ধনী মানে একদিনেও ধনী হবে না, ধনী হতে গেলে অনেকদিন ধরে পয়সা জমাতে হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, টালিগঞ্জের কাছে এসে গেছি। নেক্সট ব্যাপার তোমাদের সাথে কথা বলবো। আর আজ ঘরে গিয়ে ভাবছি কিছু খাবো, ওখানে আমার একটা ফেভারিট রোলের দোকান আছে, দেখি খাই। পেটে কিছু দিতে হবে, বুঝতে পারছো তো, পেটের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে।